উত্তর ফ্রান্সের এক ছোট্ট জাদুকরী শহর। ভাবুন তো, শত শত বছর আগে যেখানে রাজপ্রাসাদের দেয়াল সাজানো হতো হাতে বোনা সুতোর গল্প দিয়ে, সেই শহরের জাদুটাই যদি আজ আমাদের হাতের মুঠোয় চলে আসে। আচ্ছা, কখনো কি এমন কোনো আর্ট পিস দেখেছেন যেটা প্রথম দেখাতেই আপনার মনে গভীরভাবে দাগ কেটে গেছে? লাভ অ্যাট ফার্স্ট সাইট ঠিক যেমনটা বলে, আজ আমি আপনাদের সাথে ঠিক সেই ফিলিং বা অনুভূতিটা নিয়েই একটা অসাধারণ গল্প শেয়ার করতে এসেছি, যে গল্পটার সাথে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক ইতিহাস। আর সেই ইতিহাসের খোঁজে আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই এক অসাধারণ টাইম ট্রাভেল যাত্রায়। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। টাইম ট্রাভেল করে আমরা ফিরে যাই আজ থেকে প্রায় 500 বছর আগের উত্তর ফ্রান্সে। সেখানে টুরনাই নামের একটা শহরে বহু শতাব্দী ধরে ট্যাপেস্ট্রি শিল্পের গ্লোবাল ক্যাপিটাল বা আতুরঘর হিসেবে বিখ্যাত ছিল। 15 এবং 16 শতকে এই শহরের কারিগররা যা করতেন তা আজকের যুগের রোবট বা আধুনিক মেশিন দিয়েও কল্পনা করা সম্ভব নয়। ভাবুন একবার, সেই যুগে কোনো মেকানিক্যাল লুম ছিল না, কোনো ডিজিটাল প্রিন্টিং ছিল না। কারিগররা বিশাল কাঠের তাঁত বা লুমের সামনে বসে সম্পূর্ণ হাতে সুতোয় সুতোয় গিট দিয়ে মিলিমিটার বাই মিলিমিটার নিখুঁতভাবে এই আর্টওয়ার্কগুলো বুনে তুলতেন। এক একটা বড় সাইজের ট্যাপেস্ট্রি তৈরি করতে 5 থেকে 6 জন দক্ষ মাস্টারের মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সময় লেগে যেত। It was literally like weaving a painting. রং আর তুলির বদলে সুতো দিয়ে কাপড়ের ক্যানভাসে ছবি আঁকা। আর এই বুননে শুধু সাধারণ সুতো নয়, আভিজাত্যের সর্বোচ্চ রূপ ফুটিয়ে তুলতে কারিগররা প্রিমিয়াম সিল্কের পাশাপাশি ব্যবহার করতেন খাঁটি সোনা এবং রূপার সুতো। ঠিক এ কারণেই এই সৃষ্টিগুলো সাধারণ মানুষের জন্য ছিল কমপ্লিটলি আউট অফ রিচ। এগুলো কোনো সাধারণ পর্দা বা কাপড় ছিল না, এগুলো ছিল সে যুগের রাজা, বাদশাহ আর সম্রাটদের আভিজাত্যের আলটিমেট স্টেটাস সিম্বল। কিন্তু সময়ের সাথে সাথে এই শিল্পটা কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। এবার ভাবুন তো, শতাব্দীর পর শতাব্দী ধরে ধুলো বালি জমে থাকা সেই রাজকীয় আর্ট যদি হঠাৎ করে প্রাণ ফিরে পায়। ঠিক এই ম্যাজিকটাই ঘটেছিল যখন মিস্টার হেনি নামের একজন ব্রিটিশ ডিজাইনার টুরনাই শহরে ঘুরতে যান। তিনি সেই প্রাচীন ট্যাপেস্ট্রিগুলোর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, কেন এই অবিশ্বাস্য সুন্দর শিল্পটা শুধু মিউজিয়ামের দেয়ালেই বন্দী থাকবে? Why shouldn't it be a part of our modern everyday life? আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় হেনি বেয়ারের ভিশন। তিনি ঠিক করলেন শত বছরের এই হেরিটেজকে তিনি ব্লেন্ড করবেন কন্টেম্পোরারি ফ্যাশনের সাথে। এই একটা প্রশ্ন, এই একটা ইমোশন থেকেই জন্ম নিল হেনি বেয়ার লন্ডন। এবং তার রেজাল্ট স্বরূপ প্রতিটি হেনি বেয়ার ব্যাগ হয়ে উঠেছে একটি মুভিং মাস্টারপিস। কেন বললাম? মিস্টার হেনি কেবল ব্যাগ ডিজাইন করেননি, তিনি একটা রেভলিউশন তৈরি করেছিলেন। বছরের পর বছর ধরে এক্সপেরিমেন্ট করে তিনি প্রাচীন ট্যাপেস্ট্রির সাথে মডার্ন ফ্যাশনের এক অপূর্ব ফিউশন ঘটালেন। ডিজাইনার হিসেবে মিস্টার হেনির মূল এক্স ফ্যাক্টর হলো তিনি ফেব্রিক্স বা কাপড়ের ওপর ডিজাইনকে কেবল প্রিন্ট বা কালার করেন না, বরং সুতোর বুনন দিয়ে কাপড়ের ভেতরেই আর্টওয়ার্ক ফুটিয়ে তোলেন। একজন ব্রিটিশ ডিজাইনার হিসেবে ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলি এবং রানীর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি তৈরি করেন তার সিগনেচার ক্রাউন বেয়ার আর্টওয়ার্ক। এটি মূলত আভিজাত্য, রয়্যালিটি এবং কিউটনেসের এক অসাধারণ মেলবন্ধন। কেবল ঐতিহ্য ধরে রাখাই নয়, তিনি এটি গ্লোবাল স্কেলে নিয়ে যেতে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করেছেন। নকশাকে নিখুঁত ও 3D লুক দিতে তিনি জার্মানির EAT ডিজাইন স্কোপ ভিক্টর সফটওয়্যারের সাহায্য নেন। সেই জটিল ডিজাইনকে নিখুঁতভাবে সুতোয় বুনে কাপড়ে রূপ দিতে ইটালির বিখ্যাত সোমেট উইভিং টেকনোলজি ব্যবহার করেন। এখন বলুন তো, আপনি যখন একটা হেনি বেয়ারের ব্যাগ আপনার কাঁধে ক্যারি করেন, আপনি কি কেবল একটা ব্যাগ বহন করছেন? একদমই না, ইউ আর ক্যারিং আ পিস অফ লিভিং হিস্ট্রি। এখন আসা যাক আমাদের নিজেদের গল্পে। ফ্রান্সের ইতিহাস আর লন্ডনের আভিজাত্যে ঘেরা এই গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড কিভাবে আমাদের বাংলাদেশে এলো? এই অসাধারণ ভিশনের পেছনে কাজ করেছেন একজন প্যাশনেট এবং দূরদর্শী নারী উদ্যোক্তা মুস্তারি মারজান এবং তার হাজব্যান্ড MD সেলিম। থাইল্যান্ডে এক বিজনেস পার্টনারের কাছে প্রথম এই ব্যাগ দেখার পর মিসেস মারজান ওয়াজ ইনস্ট্যান্টলি ক্যাপটিভেটেড। কিন্তু এই গল্পটার শুরু মূলত চায়নার ক্যান্টন ফেয়ার থেকে, যেখানে প্রথম দেখায় হেনি বেয়ারের স্টলটিকে তার মনে হয়েছিল দ্য এনচ্যান্টিং ওয়ার্ল্ড অফ বিয়ার্স।
সেদিনই তিনি গভীরভাবে একটা বিষয় উপলব্ধি করেছিলেন। আমাদের সমাজের নারীরা সময়ের সাথে সাথে বয়স আর নানামুখী দায়িত্বের ভিড়ে কিভাবে যেন নিজেদের ভেতরের আসল আনন্দ আর প্রাণ চঞ্চলতা হারিয়ে ফেলে। বয়স বেড়ে গেছে বলে নিজের পছন্দটাকে লুকিয়ে ফেলা বা কিউট কিছু ক্যারি করতে দ্বিধাবোধ করা, এই হেজিটেশন বা সংকোচকে তিনি ভাঙতে চেয়েছিলেন। মিসেস মুস্তারি মারজান চেয়েছিলেন সেই whimsical বেয়ারের জগৎটাকে তাদের চোখের সামনে এনে দাঁড় করাতে, টু ক্রিয়েট আ রিয়েলাইজেশন দ্যাট ইউ ক্যান বি আনঅ্যাপোলোজেটিকলি yourself। এই ব্যাগগুলোর এক্সক্লুসিভ আর্টিস্টিক প্যাটার্ন ব্যস্ত জীবনের হারিয়ে যাওয়া হ্যাপিনেস আর নস্টালজিয়া নতুন করে ফিরিয়ে আনে। আর এক্স্যাক্টলি এই থট থেকেই তিনি ইন্সপায়ার্ড হন। এছাড়াও তার বিশ্বাস রেভলিউশনে। বাংলাদেশের ফ্যাশন ফরওয়ার্ড মানুষ, বিশেষ করে যারা নিজেদের স্টাইল স্টেটমেন্ট নিয়ে সচেতন, তাদের কেন একটা ইন্টারন্যাশনাল লাক্সারি ব্র্যান্ডের জন্য লন্ডন বা দুবাইয়ের ফ্লাইটের অপেক্ষা করতে হবে? Why shouldn't world class luxury knock on our own doors? And that was exactly their vision. একটু ভেবে দেখুন যে ব্র্যান্ডটি গত 12 বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে রাজত্ব করছে, যার ব্যাগ স্বয়ং ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা কালেক্টিবল হিসেবে নিজেদের কালেকশনে সংযোগ করতেন। সেই সুতোর জাদুই এখন আমাদের হাতের নাগালে। এখন প্রশ্ন করতে পারেন যে বাজারে এত এত লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ থাকতে হেনি বেয়ার এত স্পেশাল কেন? এই ব্যাগটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এর ট্যাপেস্ট্রি ফেব্রিক। আপনার হয়তো মনে হতে পারে এগুলো সাধারণ ব্যাগের মতো কাপড়ের উপরে দারুণ কোনো প্রিন্ট। ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম, এই ডিজাইনগুলো প্রিন্ট করা নয়, এগুলো কাপড়ের সুতোয় সুতোয় বোনা। প্রতিটি কালার, প্রতিটি প্যাটার্ন, প্রতিটি ডিটেইল, এভরিথিং ইজ ইন্ট্রিকেটলি ওভেন। এ কারণেই একটি হেনি বেয়ারের ব্যাগ শুধু ভিজুয়ালি স্টানিং নয়, ইটস হাইলি ডিউরেবল। এটি এমন একটি কালেক্টেবল আইটেম যা বছরের পর বছর তার গ্ল্যামার আর সৌন্দর্য ধরে রাখতে পারে। নাও ask yourself, would you prefer just another regular bag or a piece of timeless art? দেখুন, আমরা সবাই কিন্তু এক্সক্লুসিভ জিনিস পছন্দ করি, এমন কিছু যা সবার কাছে থাকবে না। হেনি বেয়ার এই এক্সক্লুসিভিটির জায়গাটাতেই একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। তাদের এই ইউনিক ফেব্রিকের পেটেন্ট সারা বিশ্বে 20টিরও বেশি দেশে রেজিস্টার্ড ভাবা যায়। আর তাদের নিজস্ব ফেব্রিক কপিরাইট আছে 300টিরও বেশি। তারা চায়নার ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন থেকে 3টি বড় বড় সম্মাননা পেয়েছেন। তার মানে হলো, আপনি যখন হেনি বেয়ারের একটি ব্যাগ ক্যারি করছেন, তখন আপনি এমন একটা এক্সক্লুসিভ পিস ক্যারি করছেন যা চাইলেও কেউ হুবহু নকল করতে পারবে না। ঠিক এই আরেকটি স্পেশালিটির জন্য হেনি বেয়ার লন্ডন আজ বিশ্ব জুড়ে এতটা ইনক্রেডিবলি ইউনিক। 2012 থেকে শুরু করে আজ অবধি এই ব্র্যান্ডটি এতটাই ম্যাসিভলি স্কেল করেছে যে বর্তমানে বিশ্ব জুড়ে 20টিরও বেশি দেশে 300টিরও বেশি এক্সক্লুসিভ স্টোর নিয়ে তারা গ্লোবাল ফ্যাশন ডমিনেট করছে। আর স্বয়ং ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা তাদের কালেকশনে হেনি বেয়ারের ব্যাগ ডেইলি লাইফে বেছে নিয়েছেন। And now just think about it, গ্লোবাল ফ্যাশন মার্কেটে এর ইনফ্লুয়েন্স আর স্কেলটা আসলে কতটা হিউজ। সো দিন শেষে হেনি বেয়ার লন্ডন কেবল কোনো হ্যান্ডব্যাগ নয়, এটি সেই সব মানুষদের জন্য যারা ভিড়ের মাঝে নিজেদের রুচিকে আলাদা করে চেনাতে ভালোবাসেন। আমি বিশ্বাস করি যখন আপনি কোনো জিনিসের পেছনে জেনুইন ইমোশন আর আর্টকে জানতে পারেন, তখন ইউ আর নট জাস্ট বাইং আ প্রোডাক্ট, ইউ আর ক্যারিং আ লেগেসি। আপনি নিজের জন্য কোনো সিগনেচার লুক খুঁজছেন, কিংবা প্রিয় কোনো মানুষকে লাইফ টাইম মনে রাখার মতো অর্থপূর্ণ কিছু উপহার দিতে চান। এখানেই হেনি বেয়ার ইজ দ্য আলটিমেট আনসার। তাহলে এখন বলুন তো, আপনার কালেকশনে কবে যুক্ত হচ্ছে এই ইউরোপিয়ান মাস্টারপিস? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। Until then, stay stylish, stay elegant.